এখানে হাত বাড়ালেই যেন আকাশ ছোঁয়া যায়। পাহাড়ের চূড়াগুলো মেঘকে ছাড়িয়ে যায়, আর হাজার বছরের পুরনো সংস্কৃতি আজও টিকে আছে পৃথিবীর অন্যতম দুর্গম পরিবেশের মধ্যে। চারদিকে বিশাল পর্বতমালা, তুষার ঢাকা শৃঙ্গ, গভীর উপত্যকা আর অসীম মালভূমি, সবকিছু মিলে গড়ে উঠেছে রহস্যময় ভূখণ্ড তিব্বত। একসময় বাইরের দুনিয়ার কাছে তিব্বত ছিল প্রায় একটি অজানা জগৎ। বিদেশিদের প্রবেশ ছিল অত্যন্ত সীমিত, আর যারা এখানে প্রবেশের চেষ্টা করতেন তাদের জন্য অপেক্ষা করত দুর্গম পাহাড়, তীব্র ঠান্ডা এবং অজানা পথ। এ কারণেই পশ্চিমা বিশ্বের অনেক লেখায় তিব্বত পরিচিত হয়ে উঠেছিল নিষিদ্ধ দেশ নামে। কিন্তু তিব্বত বাইরের দুনিয়া থেকে কেন এত বিচ্ছিন্ন ছিল? এর ইতিহাসের আড়ালে কি লুকিয়ে আছে? আর আজকের তিব্বত আসলে দেখতে কেমন? আর এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তিব্বত মূলত মধ্য এশিয়ার উচ্চ মালভূমি অঞ্চলে অবস্থিত এবং বর্তমানে এর অধিকাংশ অংশ চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত। সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে প্রায় 4500 মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় এটিকে প্রায়ই বলা হয় পৃথিবীর ছাদ। এত উঁচুতে বাতাস তুলনামূলক পাতলা এবং এখানকার পরিবেশ অত্যন্ত কঠিন। তিব্বতের দক্ষিণে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয়। এখানে রয়েছে মাউন্ট এভারেস্টের উত্তর দিক, আর হিমালয় এখান থেকে কাছে হওয়ায় এখানে তীব্র শীত পড়ে। শুধু তাই নয়, এশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তিস্থল তিব্বতের এই মালভূমিতে। ইয়াংসি, হলুদ নদী, মেকং, সালুইন এবং ব্রহ্মপুত্রের মতো নদীগুলোর জলপ্রবাহের সঙ্গে এই উচ্চ মালভূমির গভীর সম্পর্ক রয়েছে। তাই তিব্বত এশিয়ার কোটি কোটি মানুষের পানি ও পরিবেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। তিব্বতের ভৌগোলিক অবস্থানই বহু শতাব্দী ধরে এটিকে বাইরের পৃথিবী থেকে অনেকটা বিচ্ছিন্ন করে রেখেছিল। বিশাল পর্বত, বরফে ঢাকা গিরিপথ, তীব্র ঠান্ডা, অক্সিজেনের স্বল্পতা এবং দীর্ঘ দুর্গম পথ, সবকিছু মিলিয়ে এখানে ভ্রমণ করা ছিল অত্যন্ত কঠিন। প্রাচীনকালে আধুনিক রাস্তা বা যানবাহন ছিল না, তাই তিব্বতে পৌঁছাতে হলে অভিযাত্রীদের ঘোড়া, ইয়াক কিংবা পায়ে হেঁটে বিপজ্জনক পথ অতিক্রম করতে হতো। অনেক পথ ছিল এমন যেখানে কয়েকদিনের যাত্রার পরও কোনো শহর বা জনবসতি দেখা যেত না। এই বিচ্ছিন্নতাই তিব্বতকে বাইরের মানুষের কাছে আরও রহস্যময় করে তুলেছিল। তিব্বতের ইতিহাস বহু শতাব্দী পুরনো। সপ্তম শতাব্দীতে তিব্বত সাম্রাজ্য মধ্য এশিয়ার একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। সেই সময় তিব্বতের প্রভাব হিমালয় ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরবর্তী শতাব্দীগুলোতে তিব্বতের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটলেও এর ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব ক্রমশ শক্তিশালী হতে থাকে। বিশেষ করে তিব্বতী বৌদ্ধ ধর্ম এখানকার সমাজ, রাজনীতি, শিল্প, স্থাপত্য এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে যায়। পাহাড়ের গায়ে গড়ে ওঠা মঠগুলো হয়ে ওঠে জ্ঞান, ধর্ম ও সংস্কৃতির কেন্দ্র। তিব্বতের রাজধানী লাসা বহু শতাব্দী ধরে তিব্বতী সংস্কৃতি ও ধর্মীয় জীবনের অন্যতম কেন্দ্র। আর লাসার ওপর পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপত্য, পোটলা প্রাসাদ। বিশাল সাদা ও লাল ভবন সমষ্টি দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের ওপর কোনো প্রাচীন দুর্গ ভেসে আছে। এটি দীর্ঘদিন দালাই লামাদের প্রধান আবাস ও রাজনৈতিক ধর্মীয় কেন্দ্র ছিল। পোটালা প্রাসাদের অসংখ্য কক্ষ, মন্দির, প্রার্থনাস্থল ও ঐতিহাসিক নিদর্শনের মধ্যে লুকিয়ে আছে তিব্বতের বহু শতাব্দীর ইতিহাস। আজ এটি তিব্বতের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি। তিব্বতের কথা বললে যে নামটি পৃথিবীর প্রায় সবাই চেনে সেটি হলো দালাই লামা। তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক ধারায় দালাই লামা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতৃত্বের অবস্থান। তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে দালাই লামাদের ভূমিকা বহু শতাব্দী ধরে খুবই গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে 14তম দালাই লামা তেনজিন গিয়াৎসো 1959 সালে তিব্বত ছেড়ে ভারতে যান এবং পরবর্তীতে ভারতের ধর্মশালায় তিব্বতী নির্বাসিত সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে ওঠে।
তার নেতৃত্ব তিব্বতের সংস্কৃতি, ধর্ম এবং রাজনৈতিক প্রশ্নকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হলেও এটি কোনো আনুষ্ঠানিক নাম ছিল না। মূলত বাইরের পর্যটক ও বিদেশিদের জন্য তিব্বতে প্রবেশের কঠোর সীমাবদ্ধতা এবং এর দুর্গম ভৌগোলিক অবস্থান এই ধারণা তৈরি করেছিল। 19 ও 20 শতকের শুরুর দিকে ইউরোপীয় অভিযাত্রী ও পর্যটকদের কাছে তিব্বত ছিল রহস্যে ঘেরা এক দূরবর্তী ভূমি। অনেকেই তিব্বতে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজনৈতিক ও ভৌগোলিক বাধার কারণে সবাই পৌঁছাতে পারেননি। ফলে তিব্বতকে ঘিরে জন্ম নিতে থাকে নানা গল্প ও নানা রহস্য, যার কারণে তিব্বতের সাথে নিষিদ্ধ শব্দটি আরও গভীরভাবে জড়িয়ে যায়। তিব্বতের আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি শুরু হয় 1950-এর দশকে। 1950 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি তিব্বতে প্রবেশ করে চীনা সরকার ও তিব্বতী প্রতিনিধিদের মধ্যে তথাকথিত 17 পয়েন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। চীন এটিকে তিব্বতের শান্তিপূর্ণ মুক্তি হিসেবে বর্ণনা করলেও তিব্বতের অনেক সমর্থক ও নির্বাসিত নেতৃত্ব এটিকে চাপের অধীনে সম্পাদিত চুক্তি হিসেবে বিবেচনা করে। এরপর তিব্বতের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে বড় পরিবর্তন আসে। 1959 সালে লাসায় বড় ধরনের বিদ্রোহের পর 14তম দালাই লামা তিব্বত ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকেই তিব্বতের রাজনৈতিক অবস্থান নিয়ে চীন ও তিব্বতী নির্বাসিত নেতৃত্বের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে আছে। আজকের তিব্বত আর কয়েকশো বছর আগের বিচ্ছিন্ন তিব্বত এক নয়। আধুনিক সড়ক, রেলপথ, বিমানবন্দর, শহর এবং যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলকে চীনের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে তিব্বতী ভাষা, ধর্মীয় আচার, মঠ, ঐতিহ্যবাহী পোশাক এবং সংস্কৃতিও এখনও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে তিব্বতের সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা, ভাষা, জনসংখ্যাগত পরিবর্তন এবং রাজনৈতিক অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক রয়েছে। ফলে আধুনিক তিব্বত একদিকে যেমন উন্নয়ন ও অবকাঠামোর পরিবর্তন দেখছে, অন্যদিকে প্রতিনিয়ত নিজের ঐতিহ্য ও পরিচয় ধরে রাখার প্রশ্নের মুখোমুখি হচ্ছে। তিব্বতকে ঘিরে শত শত বছর ধরে নানা কিংবদন্তি ছড়িয়ে আছে। দুর্গম পাহাড়ের আড়ালে হারিয়ে যাওয়া মঠ, রহস্যময় সাধক, অজানা উপত্যকা কিংবা পৃথিবীর অদৃশ্য কোনো শক্তির গল্প, এসব তিব্বতকে জনপ্রিয় সংস্কৃতিতে আরও রহস্যময় করে তুলেছে। কিন্তু বাস্তব তিব্বত তার চেয়েও বেশি আকর্ষণীয়। এখানে রয়েছে হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য, অনন্য বৌদ্ধ দর্শন, উচ্চ মালভূমির কঠিন পরিবেশ, প্রাচীন মঠ এবং মানুষের অসাধারণ অভিযোজন ক্ষমতা। তাই তিব্বতের আসল রহস্য হয়তো কোনো কাল্পনিক গুপ্ত নগরীতে নয়, বরং এটি রয়েছে এই কঠিন পরিবেশের মধ্যে মানুষের হাজার বছরের টিকে থাকার গল্পে। তিব্বতের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হল দ্রুত পরিবর্তনশীল আধুনিকতার মধ্যে তিব্বতী সংস্কৃতি ও পরিবেশ কতটা টিকে থাকবে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলন, পানির প্রবাহের পরিবর্তন এবং পরিবেশগত চাপ তিব্বত মালভূমির ওপর প্রভাব ফেলছে। একই সঙ্গে আধুনিক অবকাঠামো, নগরায়ন এবং অর্থনৈতিক উন্নয়নও অঞ্চলটির চেহারা বদলে দিচ্ছে। ফলে ভবিষ্যতের তিব্বত হয়তো আরও আধুনিক হবে, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে তার প্রাচীন সংস্কৃতি ও পরিবেশ কিভাবে মানিয়ে নেবে সেটি এখন বড় প্রশ্ন। আজকের দিনের তিব্বত আর আগের সেই সম্পূর্ণ বিচ্ছিন্ন তিব্বত এক নয়। নির্দিষ্ট নিয়ম ও অনুমতির মাধ্যমে বিদেশিরা এখন তিব্বতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারেন। কিন্তু তিব্বতের রহস্যময়তা এখনও শেষ হয়ে যায়নি, কারণ পৃথিবীর ছাদে দাঁড়িয়ে থাকা এই বিশাল মালভূমির প্রতিটি পাহাড়, প্রতিটি মঠ, প্রতিটি প্রাচীন পথ এবং প্রতিটি নদী বহন করে হাজার বছরের ইতিহাস। হয়তো তিব্বতের সবচেয়ে বড় রহস্য হল এত কঠিন পরিবেশের মধ্যেও কিভাবে একটি সভ্যতা তার নিজস্ব ধর্ম, সংস্কৃতি ও পরিচয়কে এত দীর্ঘ সময় ধরে রেখেছে। আর হয়তো এ কারণেই তিব্বত আজও পৃথিবীর অন্যতম রহস্যময় ভূখণ্ড। একসময় যাকে বাইরের পৃথিবী বলতো নিষিদ্ধ দেশ, আজও সেই তিব্বত মানুষের কৌতূহলকে টেনে নিয়ে যায় পৃথিবীর ছাদের দিকে।